কেন চেয়েছিল আজকে সে বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে। তারা গণভোটের রায়কে অপেক্ষা করার জন্য তারা এই চক্রান্তটা সেদিন করেছিল। আমরা সেদিনকেও বলেছিলাম যে এই বিএনপি এখন আর নিজের মত মতো করে চলছে না, তাদের মাথাকে অন্য দেশে বর্গা দিয়ে আসছে। গণভোট হয়ে গেল, এখন সেই গণভোটের রায়ে বাস্তবায়িত করার জন্য তারা গড়িমসি শুরু করছে। প্রধানমন্ত্রী কিছু বলছেন না, তিনি শুধু দেখি চেয়ারে এক সাইডে মোট একটু খারাপ করে বসে আছেন, মাঝে মাঝে টেবিল চাপড়ান, মাঝে মাঝে মোবাইল দেখেন, মাঝে মাঝে সংসদে বসে পত্রিকা পড়েন। কি চলছে দেশে আমরা কিছুই বুঝতে পারছি না। এদেশটা এখন কাদের মাধ্যমে চলছে? এদেশের মূল মন্ত্র এখন কাদের হাতে? এই জাতি আজকে পরিষ্কার করতে চায়, এই জাতি আজকে পরিষ্কার ভাবে জানতে চায় যে কারা এদেশ পরিচালিত করছে। এদেশ কি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে পরিচালিত হচ্ছে, নাকি অন্য কোন দেশের কোন ষড়যন্ত্রের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে? এদেশের মানুষ জানতে চায়। আমরা খুবই অবাক হই, নির্বাচনের আগে তাদের যে বক্তব্য ছিল এবং নির্বাচনের পরে যে তাদের বক্তব্য, তাদের মধ্যে আমরা কোনো মিল খুঁজে পাই না। সারা বাংলাদেশের মানুষ এই বাংলাদেশকে মুক্ত করার পরে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশে আবারও আওয়ামী ফ্যাসিবাদের কোনো দৃষ্টান্ত আমরা দেখতে চাই না। যে দলটি গুমের শিকার হয়েছিল, যে দলের প্রধান, সরকার প্রধান যিনি নির্যাতনের শিকার হয়েছিলেন, তারা কিভাবে গুম কমিশন, মানবাধিকার কমিশনকে বাতিল করতে চায়? এর মাধ্যমে সুস্পষ্ট যে তাদের হাতে বাংলাদেশের ক্ষমতা নেই, এই ক্ষমতা চলে গেছে বিদেশি তাবেদারদের হাতে। আমরা স্পষ্ট করে বিএনপিকে বলতে চাই, যদি মনে করেন ক্ষমতা টিকিয়ে রাখার লোভে ভারতের দাবিদারি করবেন, তাহলে যেভাবে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়েছে, বিএনপিকেও তাড়াতে তারা কুণ্ঠাবোধ করবে না। সুতরাং সময় থাকতে জনগণের ম্যান্ডেটকে সম্মান দিতে শিখুন, জনগণের জনরায় বাস্তবায়ন করতে শিখুন, না হলে অতি শীঘ্রই বাংলাদেশের জনগণ আপনাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেবে। সংগ্রামী উপস্থিতি, আমরা সব সময় দেখে এসেছি যারা এই ক্ষমতার চেয়ারে বসে তারা জনতার বিপক্ষে গিয়ে এমন একটা ব্যবস্থা কায়েম করতে চায় যেটা স্বৈরাচার এবং ফ্যাসিবাদের দিকে নিয়ে যায়। এবং বিএনপিও ক্ষমতায় আসার সাথে সাথে এমন পদক্ষেপ নিচ্ছে যেটা আওয়ামী লীগের ফ্যাসিবাদের দেখানো পথ। সংগ্রামী উপস্থিতি, 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাথে সাথেই 57 জন দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মাধ্যমে এই দেশের মধ্যে স্বৈরাচার এবং ফ্যাসিবাদের বীজ বপন করেছিল। একইভাবে আমরা দেখতে পাচ্ছি বিএনপি যে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ক্ষমতায় এসেছে, সেই ছাত্র জনতার তাদের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে, গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই দেশে ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের বীজ রোপণ করতে চায়। আমরা দেখতে পাচ্ছি সংসদে বসে কিছু সংসদ নেতা যারা ছাত্র জনতার রক্তের উপর দিয়ে সংসদে গিয়েছে, তারা ছাত্র জনতার বক্তব্যের বিপরীতে বক্তব্য দিচ্ছেন এবং কেউ কেউ এই বক্তব্যকে সমর্থন দিয়ে টেবিল চাপড়াচ্ছে, আবার কেউ কেউ ভালো মানুষ সাজার জন্য মুখে তালা লাগিয়ে বসে আছে। আমরা বলতে চাই এরা সবাই ছাত্র জনতার বিরুদ্ধে গাদ্দারি করছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই যারা এরকম গাদ্দারি করছে, আপনারা ক্ষমতায় বসেছেন কিন্তু ক্ষমতায় টিকতে থাকতে পারবেন না।